এমনি নাম্বার দিয়ে যাবো, কথা বলবা? তো এগুলো চোখের সামনেই দেখছি। হ্যালো, আমরা খেয়ে এসছি। আচ্ছা, ইনশাআল্লাহ সামনে দেখা হবে। যিনি আমাদের জানাবে যে যে কি কি খাবার আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কি কি খাবার দেন এবং কি কি সেবা তারা করে থাকেন, সে বিষয়ে আমরা আপুর কাছ থেকে জানবো। আর সকাল থেকে চা বানানো হয় এদের জন্য। সকালবেলা চা, বিস্কিট, অনেক সময় হরলিক্স এগুলো দেওয়া হয় সকালের খাবার হিসেবে। আর ভাত সকালে এরকম 9টার দিকে ভাত খাওয়ানো হয়। কেউ কলা দিয়ে খায়, কেউ গুড় দিয়ে খায়, মানে যার যেটা পছন্দ সে অনুযায়ী খাওয়ানো হয় সকালবেলা। এরা তো বেশিরভাগই অনেকে দেখছি যে নিজে চলাফেরা করতে পারে না, তো সেই ক্ষেত্রে এদের যে আনুষঙ্গিক যে বুঝতে পারছেন সেগুলো মানে আপনারা কি সেবা করেন? আমরা করি, মানে যারা যে কিছু করতে পারে না বা গোসল করতে পারে না তাদেরকে উঠানো নামানো, তাদেরকে গোসল করানো আমরাই বেশিরভাগ মেয়েরা করি। এরা কি সবাই মেহেরপুর জেলার না বাইরের? কেউ ঢাকায় থাকে, কেউ বরিশালে, মানে যে যার মানে হচ্ছে অন্যান্য গ্রামের অন্যান্য লোকজনেরা। জেলা থেকেও আসছে, তাই তো? হ্যাঁ, আমরা বলতে গেলে আমরা ব্যাচের মোট 12 জন মেয়ে। এখানে টোটাল বৃদ্ধা কয়জন আছে? এখানে হচ্ছে 20 জন 20 জন। জিওয়াটে। আপনারা তাদের নিয়মিত সুন্দরভাবে সেবা দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, এটা অনেক ভালো একটা কাজ। আশা করি সামনের দিনে আরো ভালো কিছু করবেন। ঠিক আছে আপু, ধন্যবাদ। সর্দার, সর্দার, বাসা কোথায় আপনার? কানাইনগর। কানাইনগর। এখানে কতদিন যাবত আছেন? 1.5 বছর। 1.5 বছর। ফ্যামিলির লোকজন আসে? আসে তারা, কিন্তু আমার 2 ছেলে আর কেউ নাই। আপনার সন্তানরা যেহেতু আছে তাহলে আপনি এখানে কেন? এইগুলো বলতে গেলে তো ছেলে বললো কি বললে, কেন বললে, আর ওদিকে মেয়ে তো নাই, আছে পুত্রের বউ 2টো। পুত্রবধূর একটা এখানে আর একটা কানাডায়। ও, তারা দেশে থাকে না? দেশে থাকে কিন্তু ওই চাকরির সুবিধার জন্য কানাডায় আছে, এই জন্য রেখে গেছে। এই জন্য রেখে গেছে। হ্যাঁ, রাইট। আপনার কি মনে হয় আপনাকে কি তারা বোঝা মনে করে? বোঝা না মনে করলে তো আর এখানে রাখতো না। তারা তো আয়া নিয়ে আপনাকে বাসাতেও রেখে দিতে পারতো। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, তারা সেটাই পুরোপুরি করতে পারতো, বাট দে ডিড নট ফরওয়ার্ড। যদি তারা আপনাকে ভালোবাসতো তাহলে অবশ্যই একটা আলাদা রুমে আপনার যত্ন নিতে আগে পারতো। আগে ভালোবাসা থাকলে সেখানে জি, জি, দেখাশোনা করতে পারতো। জি জি জি, আপনি ঠিকই যে আমার বলেছেন। বাবা কেমন আছে বা আমার শ্বশুর কেমন আছে একটু দেখে আসি, যিনি তো বৃদ্ধা হয়ে গেছে, তারা নিজেরা যত্ন না করতে পারলেও কাউকে দিয়ে করাতে পারতো। হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার একটু কষ্ট লাগে না? কষ্ট লাগলে আমি কি করবো, কাকে বলবো? সহায় সম্পত্তি কিছু নাই? আছে, কাহিনীনগরে আছে, আর এখানে পূর্ব রামপুরায় 6 কাঠা জমি নিয়েছিলাম, সেটা আছে। এখানে কি আপনার ছেলেরা আসে না ফোনে কথা বলে? ফোনে কথা বলে, এখানে আসে না। আপনি কি এখানকার খাবার দাবার খান না? তারাও মাঝে মাঝে টাকা পয়সা পাঠায় ভালো টাকা কিছু পাঠাইছে, কেনার টাকা জন্য? পাঠায় মাঝে মাঝে, কিন্তু মানে এই যে নিজের বাড়ি থেকে, যেখানে নিজের জমি জায়গা ঘর বাড়ি থাকা সত্ত্বেও আপনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে, এটা আপনার মানে কেমন লাগে? বৃদ্ধাশ্রমে থাকতে ভালো তো লাগেই না, কিন্তু আমার করারও কিছু নাই। এখন যদি কেউ আমাকে কিছু টাকা দিয়ে বলে একটা সিগারেটের দোকান দিয়ে বসেন, আমি পারি, পারবেন? হ্যাঁ সেটাই পারি, কিন্তু তা তো তা তো হবে না, হয় না। কারো কাছ থেকে এরকম আশা করাও পাগলের মতো পরিচয় দেওয়া হয়। পরিচয়।
আপনি সুস্থ আছেন এখন? হ্যাঁ, আমার পায়ে একটু টাক লেগে এই উরত পর্যন্ত ব্যথা, এই আর কি। ঠিক আছে দাদু, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আপনিও সাবধানে থাকেন। বিভিন্ন ধর্মের আছে, কিছু হিন্দু আছে, কিছু খ্রিস্টান আছে। আপনারা সব স্টুডেন্ট তাই? আমরা এখানে ট্রেনিং নিচ্ছি 3 বছর। জি।